সুপ্রিয় শিক্ষার্থী, আমি শরীফ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, লোহাগড়া লক্ষ্মী ভাষা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 2025 সালের যশোর বোর্ডের MCQ গণিত পরীক্ষার সমস্যার সমাধান করছি ব্যাখ্যা সহ। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, এটার উত্তর হবে হচ্ছে গ। ব্যাখ্যা হচ্ছে উপাদান সংখ্যা 2n। আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা 2n। তো এখানে আছে 128, তো 2n সমান 128 বা 2n সমান 2^7 সমান n^7। তো এটার উত্তর হচ্ছে 7, 2। এটার উত্তর হবে খ। এটার কারণ হচ্ছে আমরা সমাধান যদি করি 2x - 1 সমান 1 - 2x/x, বা এটাকে যদি আমরা প্রতিস্থাপন করি 2x² - x সমান 1 - 2x, বা 2x² - x প্লাস 2x - 1 = 0, বা 2x² + x - 1 = 0, বা 2x² মিডিল টার্ম প্লাস 2x - x - 1 = 0, বা 2x কমন দিলাম, x + 1 - 1 কমন দিলাম, x + 1 = 0, বা 2x - 1 * x + 1 = 0। অতএব 2x - 1 = 0, বা x = 1/2 অথবা x = -1। সুতরাং উত্তর হবে আমাদের খ। 3 নম্বর, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? আমরা যদি n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হিসাব করি, 2 + 4 + 6 সমান 2 কমন দিলাম, 1 + 2 + 3 সমান 2 ইন্টু, আমরা জানি এটা সূত্র n × n + 1 / 2। 2 কাটা গেল, n × n + 1 সমান n² + 2। সুতরাং এটার উত্তর হবে গ। 3, 4.24 সমান 24 - 2 ভাগ, যেটার উপরে একটার উপরে আছে বলে একটা 9 আর একটার উপরে নেই বলে একটা 0 সমান 22/90 সমান 11/45। উত্তর হবে খ। 5 নম্বর, a সমান 1, 2, 3, 4। কারণ এটা x² এর মান 4 × 4 = 16, 5 × 5 = 25 হয়ে যায়। যেহেতু 25 এর চেয়ে কম হতে হবে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা হবে, এটা b সমান মৌলিক সংখ্যা। তো আমরা জানি 1 মৌলিক না, যৌগিক না। তো এটা হবে হচ্ছে 2 এবং 3। আর c ইকুয়াল হবে শুধুমাত্র 5, কারণ এটা সমান। এটা যদি আমরা পরেরটুকু করি, তাহলে হচ্ছে s এর b সমান হচ্ছে, সেটা হচ্ছে কমন, তো a আর b এর মধ্যে কমন হচ্ছে 2 আর 3, এর সাথে সংযোগ আছে c। তাহলে s এর b সংযোগ c সমান 2, 3 সংযোগ 5 সমান, এটা হবে 2, 3 এবং 5। তাহলে আমাদের উত্তর হবে খ। এটার উত্তর খ। তো যদি আমরা এখন 6 নম্বরটা করি, 6 নম্বর, জোড় স্থানে আছে -2 এবং বিজোড় স্থানে আছে, অর্থাৎ একে আছে হচ্ছে 2। যেহেতু 100 জোড়, সুতরাং এটার উত্তর হবে ঘ, অর্থাৎ -2। 7 নম্বর,
এটা সমান্তরাল শ্রেণীভুক্ত হলে এটা দ্বিতীয়টা সমান, আমরা যদি 1+2+3 এভাবে হিসাব করি তাহলে হচ্ছে 1+3 সমান হচ্ছে 4, অর্থাৎ 4/2 সমান হচ্ছে 2। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বরটা হিসাব করি যে সি ইকুয়াল পি যোগ ডি ডিভাইডেড বাই 2, তাহলে এটা 1 এবং 3 যোগ করে 2, তাহলে বি হচ্ছে 2 এবং 4 যোগ করলে 3 এর সমান হবে, এটা সঠিক। এবং ডি ইকুয়াল হচ্ছে সি প্লাস ই বাই 2, এইটাও সঠিক। সুতরাং 7 উত্তর হবে গ, যেটা আমাদের 2 এবং 3। ঠিক একইভাবে 8 যদি আমরা করি একটি বর্গের পরিসীমা, তো বর্গের পরিসীমা হলে বর্গের 4টা বাহু থাকে, তাহলে a/3 ভাগ হচ্ছে 4 সমান a/3 থেকে 1/4 সমান a/12। তো এর ক্ষেত্রফল হলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, অর্থাৎ a/12 তার হোল স্কয়ার সমান a স্কয়ার বাই 144। এটার উত্তর হচ্ছে গ। 8 হচ্ছে গ। এখন 9 জেডের ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে গ, উত্তর হচ্ছে গ। 2 বার ঘোরালে জেড তার জায়গায় চলে আসে। তো এরপর হচ্ছে 10, দৈর্ঘ্য 10 হচ্ছে ধরি দৈর্ঘ্য ইকুয়াল এ, প্রস্থ ইকুয়াল বি, অতএব ক্ষেত্রফল ইকুয়াল এবি। দৈর্ঘ্য 20% বাড়লে 20% বৃদ্ধিতে এ প্লাস এ এর 20% সমান এ প্লাস 20/100 সমান 21a/100 সমান 0.21a। তো প্রস্থ হ্রাসে বি মাইনাস বি গুণ 10%, 10/100 সমান বি মাইনাস b/10 সমান 9b/10 সমান 0.9 পি। অর্থাৎ ক্ষেত্রফল সমান 0.21a ক্রস 0.9 বি। আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে 1.08 এবি, অর্থাৎ বৃদ্ধি সমান 0.08, অর্থাৎ শতকরা বৃদ্ধি 8%। সুতরাং 10 উত্তর হবে ক। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি এটুকু মুছে ফেলছি। তো পরবর্তীটা হচ্ছে আমাদের 11 নম্বর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2। তো এখন cos to the power 4 theta minus sin to the power 4 theta equal a square minus b square সূত্র cos square theta plus sin square
থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান মাইনাসের মান দেওয়া আছে, তো মাইনাসের মান দেওয়া থাকলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 আর মাইনাসের মান হচ্ছে 2 সমান 2। তো 11 উত্তর হচ্ছে ঘ। তো 12 উত্তর এটা ঘ হবে। ডি এ পি সি ই, যেহেতু এই কোণটা 20 ডিগ্রি এবং বিপরীত এই কোণটা 96 ডিগ্রি, তাহলে এই কোণটা 84, এই কোণটাও 84, তাহলে এই কোণটা 84, তাহলে এটা যদি এটা 180 মাইনাস 84 যোগ 20 সমান 76। সুতরাং এটার উত্তর হবে গ 13। এটা লগ x x রুট ওভার x সমান লগ x x 1 প্লাস 1/2 log x x এর উপরে 3/2 সমান 3/2 log x x সমান 3/2 গুণ 1 সমান 3/2। সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ। তো 14 নম্বরটা একটু দেখি। 14 নম্বর, এটা আমরা সহজেই করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এ বি ইকুয়াল এক্স ধরলে অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 8 রুট ওভার 2 তার হোল স্কোয়ার সমান 2x স্কোয়ার সমান 64 গুণ 2 বা এক্স স্কোয়ার সমান 64 সমান 8। তো 14 নম্বরের উত্তর হচ্ছে গ। 15 নম্বরের উত্তর খ। বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো 3.14 ইন্টু আর হচ্ছে 4/2 আর হচ্ছে 4/2 সমান 8.53। 15। তো সদর উত্তর হচ্ছে ঘ। এটা 1 2 3, কারণ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে গড় মধ্যক প্রচুরক 3টাই একাধিকবার হতে পারে এবং সবচেয়ে বেশিবার উপস্থিত মানে এটা সঠিক। তো 17 3 cos স্কয়ার থিটা 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 0 বা 3 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল 4/3 বা tan স্কয়ার থিটা সমান √4/3 সমান 2/√3 অর্থাৎ থিটা ইকুয়াল 45 ডিগ্রি। 2/√3 tan থিটা সমান 2/√3, এর উত্তর হচ্ছে ঘ। তো 18 নম্বর, স্বাভাবিক লগারিদমের ভিত্তি
এটা হচ্ছে ক, এটা হচ্ছে পেজ নাম্বার 87-তে সরাসরি দেওয়া আছে। তো 19 নম্বর, এটা 3x মাইনাস y সমান 3 ইন্টু 2 মাইনাস 1 সমান 6 প্লাস 1 ইকুয়াল 7। উত্তর হচ্ছে ক। 20-এর উত্তর হচ্ছে গ। এটা হচ্ছে প্রচুর সমান L প্লাস F1 প্লাস F2 ক্রস H। লোয়ার লিমিট হচ্ছে 50 প্লাস 15/15 প্লাস 15 ক্রস 10 সমান 50 প্লাস 150/30 সমান 50 যোগ 5 সমান 55। 21-এর মধ্যক শ্রেণী হবে 50 থেকে 59। এটার উত্তর হবে হচ্ছে খ। বাই, তো এটা একটা আবার মিশে দিই। বাইশ করার আগে আমরা একটু 23 যদি করি তাহলে আমাদের সুবিধা হবে। 23-এর উত্তর হবে 3.5 খ। সরি, 23-এর উত্তর হচ্ছে 5.15। এটা হচ্ছে আমরা যদি করি তাহলে হচ্ছে s/2 সমান হচ্ছে 10.5। তো আমরা জানি 10.5 মাইনাস 10.5 ইন্টু 10.5 মাইনাস 6, 10.5 মাইনাস 7, 10.5 মাইনাস 8 সমান হচ্ছে 20.33। 20.33। তো এটাকে যদি আমরা করি অর্থাৎ ত্রিভুজ ABC সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে 8 ইন্টু উচ্চতা হচ্ছে AD, অর্থাৎ AD ইকুয়াল 5.15। অর্থাৎ উত্তর হচ্ছে 23-এর উত্তর হচ্ছে ঘ। ঠিক তাহলে এই উচ্চতা ব্যবহার করে যদি আমরা 22 ব্যবহার করি, এটা আসবে হচ্ছে খ। তো 24 হচ্ছে এখানে 3টা বাহু সমান হওয়ার কারণে অটোমেটিক্যালি এই কোণটা হচ্ছে একটা কোণ আসবে 90 ডিগ্রি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে এটা একটা কোণ হবে 90 ডিগ্রি। 24, 25 হচ্ছে 3টা বাহুই 8 হওয়ার কারণে এটা একটা সমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার সমান √3/4 ইন্টু 8 স্কয়ার সমান 16√3। তো তাহলে হচ্ছে, তাহলে যদি আমরা হাফ ইন্টু, তাহলে এটা PM এর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি, অর্থাৎ হাফ ইন্টু ABC হাফ ইন্টু ভূমি ইন্টু AD করি তাহলে হাফ ইন্টু 8 ইন্টু AD ইকুয়াল 16√3, অর্থাৎ AD ইকুয়াল 4√3। সুতরাং এটার উত্তর হবে ক। 26, দুইটা অন্তর্বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস দেওয়া হচ্ছে 8 এবং 6, তাহলে ব্যাসার্ধ হবে 4 এবং 3। তাহলে ত্রিভুজ একটা হলে আরেকটা হবে
এরকম, তাহলে এইখান থেকে এইটুকু 4 হলে এখান থেকে এইটুকু যদি 3 হয় তাহলে মাঝখানে দূরত্ব হবে 1। এটা সঠিক। দুইটা স্পর্শ করে তাদের কেন্দ্রদের মধ্যবর্তী যদি বাইরে থেকে স্পর্শ করে তাহলে একটা হলে এরকম হবে, একটা হচ্ছে এরকম। তাহলে 4 এখানে হবে 3, সুতরাং 4 আর 3 7। এবং বৃত্তের পরিসীমার সমষ্টি যদি পরিসীমা হয় তাহলে 2 পাই ইন্টু 3 সমান 6 পাই, আর একটা হচ্ছে 2 পাই ইন্টু 4 সমান 8 পাই। তো 6 পাই যোগ 8 পাই সমান 14 পাই। তার মানে 26-এর উত্তর হচ্ছে ঘ। তো 27 এখন আমরা দেখি। 27-এর এ বি ডি সি থিটা 60 ডিগ্রি। তো এটা দেওয়া আছে 12। তো আমরা যদি আমাদের বের করতে হবে হচ্ছে বিডি। তাহলে কবরে ভূতলে cos 60 ডিগ্রি সমান ভূমি বাই প্রতিভুজ 12, আর পাশে লিখুন হাফ সমান বিডি বাই 12, অর্থাৎ 2BD ইকুয়াল 12, অর্থাৎ বিডি ইকুয়াল 6। সুতরাং 27-এর উত্তর হবে গ। 28-এর উত্তর হবে খ। 28 হচ্ছে tan 13 লম্বা ভূত। যদি আমরা tan থিটা সমান লম্ব হচ্ছে AB বাই BC, BC ইকুয়াল দেওয়া হচ্ছে 2AB, তাহলে হাফ tan থিটা ইকুয়াল হাফ, অর্থাৎ tan ইকুয়াল অর্থাৎ থিটা ইকুয়াল 3 ডিগ্রি। 29 নম্বর। এটা হবে ঘ। 30 নম্বর। এটাও ঘ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের সমস্যার সমাধান। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আরো ভালোভাবে আমি আসতে পারবো। সবাইকে ধন্যবাদ।